দেখুন, আজকে আমি প্রাথমিকের দুটি আপডেট আপনাদের সামনে তুলে ধরব। প্রথমটা হচ্ছে 2012 সালের প্রাথমিকের যারা টেট পাস করেছেন, তো তাদের যে শংসাপত্র মানে তাদের সার্টিফিকেট প্রদানের বিষয়। আর দ্বিতীয়টি হচ্ছে প্রাথমিকের যে 32,000-এর যে মামলা যেটি ডিভিশন বেঞ্চে চলছে, তো তার লেটেস্ট আপডেট কী আছে। প্রথমে বলি যে 2012-র যে টেট পরীক্ষাটা হয়েছিল সেটা হয়েছিল পশ্চিমবঙ্গের প্রথম প্রাথমিকের টেট পরীক্ষা, যেটি হয়েছিল 100 নম্বরে। আমাকে অনেকেই এর আগে কমেন্ট করে জানতে চেয়েছেন যে এর কি বৈধতা আছে। আমি বলবো, দেখুন, বৈধতা আছে নেই সেই বিষয়ে বলার মতো কোনো ক্ষমতা আমার নেই। তবে একটা কথা বলতে পারি যে এনসিটির গাইডলাইনে কিন্তু 100 নম্বরের টেট কোথাও ছিল না, কিন্তু তা সত্ত্বেও প্রাথমিক শিক্ষা পর্ষদ 100 নম্বরের পরীক্ষা নিয়েছে এবং পরবর্তী সময়ে দেখা গেছে যে এই বিষয়ে কিন্তু হাইকোর্টে কেসও হয়েছিল। কেস হওয়ার পর কোর্ট কিন্তু মান্যতা দিয়েছে, বিষয়টির মধ্যে কোনো রকম আর জটিলতা কিন্তু রাখেনি এবং সেটাকে মান্যতা দিয়ে আপনারা নিযুক্ত হয়েছেন, আপনারা কন্টিনিউ করছেন সার্ভিস। তো সেই বিষয়ে এখন কোনো রকম প্রশ্ন তোলার কোনো রকম এখতিয়ার, অধিকার বা সময় কিন্তু কারোর থাকা উচিত নয়। আমি একটা কথাই বলবো, যারা পাস করেছেন, যাদের সার্টিফিকেট নেই, যেহেতু টেট জটিলতা চলছে, তো সেহেতু আপনারা চেষ্টা করুন যে এই যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা যত তাড়াতাড়ি সম্ভব আদায় করে নেওয়া যায়। তো এই সংক্রান্ত আপডেট প্রাথমিক শিক্ষা পর্ষদের আমাদের সভাপতি মাননীয় গৌতম পাল মহাশয় কি বলছেন একটু দেখে নিন। দেখুন কি বলছেন গৌতম পাল মহাশয়: শিক্ষকরা বিপদে পড়ুক এমন চায় না পর্ষদ, সার্টিফিকেট আমরা দেবো ঠিকই, কিন্তু তার আগে সেই সময় নিয়মকানুন কী ছিল, কেন সেই সময় সার্টিফিকেট দেওয়া হয়নি, আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করব, এগুলি সবটা ভালো করে দেখে নিয়ে তারপর সিদ্ধান্ত নেব। বিষয়টি হচ্ছে গিয়ে চিন্তার কিছু নেই, জটিলতারও কিছু নেই। পর্ষদ সভাপতি আলোচনা করবেন যে সেই সময় নিয়মকানুন কী ছিল, কোনো ছাড় ছিল কি না, বিষয়টি সামগ্রিকভাবে দেখে অবশ্যই আপনারা সার্টিফিকেট পাবেন। আর আপনারা চেষ্টা করুন, লেগে থাকুন যাতে সার্টিফিকেটটা তাড়াতাড়ি পাওয়া যায়। এই ছিল প্রাথমিকে 2012-র যে সার্টিফিকেট পাওয়া এবং তার বিষয়ে আপডেট। আর একটা আপডেট আমি আপনাদের সামনে ছোট করে তুলে ধরি, সেটা হচ্ছে প্রাথমিকে যে 32,000-এর যে মামলা, তো সেই মামলাটি আমরা জানি প্রত্যেকেই যে সেটা এখন ডিভিশন বেঞ্চে চলছে। ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি যিনি আছেন আমাদের তপব্রত চক্রবর্তী মহাশয় এবং হচ্ছে ঋতব্রত কুমার মিত্র মহাশয়, তো ওনার ডিভিশন বেঞ্চে কিন্তু মামলাটি দীর্ঘদিন ধরে হেয়ারিং হচ্ছে। তবে হ্যাঁ, কন্টিনিউ হেয়ারিং হচ্ছে। আমরা জানি এই মামলাটি মোটামুটি পটভূমিটা আমরা প্রত্যেকেই জানি যে একটা দীর্ঘদিন ধরে কিন্তু এ বেঞ্চ ও বেঞ্চ ঘুরে আলটিমেটলি কিন্তু মামলাটার হিয়ারিং শুরু হয়েছে। তা সেই বিষয়টি আমি আপনাদের সামনে কিন্তু ছোট করে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, আমি আপনাদের সামনে একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে এর কারেন্ট যে স্ট্যাটাস সেটা কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা বুঝতে পারেন যে এটি আসলে কোন জায়গায় আছে। আমরা জানি যে এটার ম্যাট নাম্বার ছিল 873, যেটা কিন্তু পর্ষদ ছিল পিটিশনার। এখানে পর্ষদ মূলত এখানে ফাইলটা করেছিল এবং 2023-এর কিন্তু এটা ম্যাট ছিল। তো দেখি এখান থেকে লাস্ট লেটেস্ট আপডেট কি উঠে আসছে। দেখুন, আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে বিশ্বাসযোগ্য তথ্য দেওয়ার কিন্তু চেষ্টা করি এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। সেখানে যেটা দেখায় সেটাই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরি। তো কাজেই আমি দেখুন আপনাদের সামনে এখন পেজটা ওপেন করেছি। দেখুন, ম্যাট নাম্বার 873 2023। দেখুন কি বলেছে: ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, প্রিয়াঙ্কা, আর তার সাথে ছিল প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার্স। এর সাথে দেখি এই টোটাল স্ট্যাটাসটা এখন কি দেখাচ্ছে, আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। দেখুন, এই যে মামলাটা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু পেন্ডিং অবস্থায় ছিল, তারপর কিন্তু হিয়ারিং শুরু হয়েছে। দেখুন, প্রথম দেখুন যে ম্যাট নাম্বারটা দেওয়া আছে, ফাইলিং নাম্বার 879, রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 873/2023, ফাইলিং ডেট হচ্ছে 15/5/2023। সিঙ্গেল বেঞ্চের যে মে মাসের অর্ডারটা হয়েছিল, যেখানে চাকরি বাতিল এবং 3 মাসের মধ্যে ইন্টারভিউর কথা বলা হয়েছিল এবং প্যারাটিচার করে দেওয়া হয়েছিল, তারপরেই কিন্তু এই ম্যাটটা ফাইল হয়েছিল। আচ্ছা, এবার আমরা দেখে নিই যে ফার্স্ট হিয়ারিং কখন হয়েছে। 18ই মে 2023। এই যে ম্যাট, তার প্রথম হিয়ারিং কিন্তু হয়েছিল 18ই মে 2023-এ। আর নেক্সট হিয়ারিং ডেট দেখুন 29শে অক্টোবর 2025। তার মানে কিছুদিন পরে কিন্তু এর হিয়ারিংটা আছে। এবার বিষয়টা আরেকটু ডিটেলসে দেখে নিই। দেখুন, এখানে মূল পিটিশনার ছিল দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। রেসপন্ডেন্ট কে ছিলেন? না, প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার্স। কারণ আমরা জানি যে এই মামলাটাই কিন্তু চাকরি বাতিলের অর্ডার হয়েছিল এবং ইন্টারভিউ বা অ্যাপটিটিউড টেস্ট নতুন করে নেওয়ার কিন্তু অর্ডার হয়েছিল। আচ্ছা, এরপর আমরা দেখে নিই। দেখুন, এখানে ক্যান অনেকগুলো ফাইল হয়ে গেছে। ক্যান 1 থেকে শুরু করে মোটামুটি ক্যানের সংখ্যাটা একবার আমরা আজ পর্যন্ত আজকের ডেটের লেটেস্ট আপডেটটা একটু দেখে নিই। আজকের ডেট পর্যন্ত ক্যান মোটামুটি ফাইল হয়েছে। দেখুন, অনেক সংখ্যক ক্যান কিন্তু ফাইল হয়ে গেছে। আমরা আজকের ডেটে লাস্ট ক্যান কতগুলো ফাইল হয়েছে? 130টা। এখনও পর্যন্ত আজকের ডেট অনুযায়ী কিন্তু ক্যান ফাইল হয়েছে 130টা। আর দেখুন, ক্যানের যে স্ট্যাটাস সেটা আমি একটু ছোট করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। প্রথম দিকে যে ক্যানগুলো, অনেকে বলছেন কোনটা অ্যাকসেপ্ট হয়েছে কোনটা অ্যাকসেপ্ট হয়নি। দেখুন, 1 নম্বর ক্যান থেকে
8 নম্বর ক্যান পর্যন্ত কিন্তু ডিসপোজড হয়ে গেছে, মানে সেটা কিন্তু ফয়সালা হয়ে গেছে, মানে অ্যাকসেপ্ট হওয়ার বা যা হওয়ার ফয়সালা কিন্তু হয়ে গেছে। ক্যান নাম্বার 9 থেকে কিন্তু 130 সব কিন্তু পেন্ডিং দেখাচ্ছে। তার মানে যারা বলছেন যে আমাদের ক্যান হয়তো অ্যাকসেপ্ট হয়েছে কি হয়নি, তো বলে রাখি ক্যান নাম্বার 9 থেকে ক্যান নাম্বার 130 এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম ফয়সালা কিন্তু হয়নি। ভবিষ্যতে মাননীয় বিচারপতিদ্বয় ঠিক করবেন যে ক্যানগুলো কি করবেন। এখানে দেখুন ম্যাট ফাইল শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে অনেকগুলি ম্যাট ফাইলও হয়েছে। দেখুন কিছু ম্যাট কিন্তু ডিসপোজ হয়েছে, মানে সেগুলোর ফয়সালা হয়ে গেছে, মানে অ্যাকসেপ্ট রিজেক্ট যা হোক ফয়সালা হয়ে গেছে। আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু এখনও পর্যন্ত ফয়সালা হয়নি। এবার আমি একটু হিস্ট্রিটা দেখিয়ে দিই। দেখুন প্রথমত এই ম্যাটটি যখন মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির যে অর্ডারটি আসে সিঙ্গেল বেঞ্চে, তারপরে কিন্তু এই ম্যাটটি ফাইল করা হয় এবং যেটি মূল পিটিশনার হচ্ছে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারপর দেখুন ফাইল হয়েছিল 18/5/2023-এ। ফার্স্ট হেয়ারিংয়ের জন্য কিন্তু মেনশন হয়েছিল 16/5/2023-এ। তখন বিচারপতি ছিলেন মাননীয় জাস্টিস সুব্রত তালুকদার মহাশয়। তারপর ওনার বেঞ্চে ছিল, ওনার বেঞ্চ থেকে 26/9/2023-এ আসে মাননীয় বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে। সেখানে কিন্তু দেখুন পরপর কতগুলো হিয়ারিং হয়েছিল। তারপর কিন্তু বিচারপতি হরিশ টন্ডনের বেঞ্চে এসেছিল 3/10/2024। সেখানে দেখুন অ্যাপিল ফর হিয়ারিং ছিল, হিয়ারিং কিন্তু হয়নি, বিভিন্ন রকমভাবে কিন্তু অ্যাপিল করা হয়েছিল। 3/10/2024 থেকে কন্টিনিউ সেটা যাচ্ছিল, মাননীয় বিচারপতি হরিশ টন্ডনের বেঞ্চে ছিল। এবং সেখান থেকে আপনি দেখুন 26/11/2024 একটা লম্বা সময় কিন্তু কোনো রকম হিয়ারিং হয়নি। হিয়ারিং না হওয়ার পর সেটা একদম 25 সাল পর্যন্ত চলে গেছিলো। দেখুন 25-এ যাওয়ার পর কিন্তু কোন জায়গাটায় এসে আমাদের হিয়ারিংটা স্টার্ট হলো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের পরিষ্কার করে। তারপরে দেখুন আবার সেটা অ্যাসাইন হয়েছিল মাননীয় বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে 7/4/2025-এ। তারপর কিন্তু সেটা হিয়ারিং হয়নি এবং 28/4/2025-এ কিন্তু মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং জাস্টিস ঋতব্রত কুমার মিত্র বেঞ্চে কিন্তু সেটা অ্যাসাইন হয়, মানে মেনশন হয়। মেনশন হওয়ার পর সেটা অ্যাসাইন ম্যাটার হিসাবে কিন্তু হিয়ারিং কমপ্লিট শুরু হয়ে যায়। হিয়ারিংটা শুরু হয় 7/5/2025 থেকে কিন্তু কন্টিনিউ চলতে থাকে এবং যার হিয়ারিং কিন্তু হয়েছে লাস্ট 22/9/2025-এ এবং পরবর্তী ডেট আছে 29 সেপ্টেম্বর 2025 দুপুর 2টোর সময়। আচ্ছা, এবার অর্ডারগুলো বিভিন্ন দেওয়া আছে, সব অর্ডারগুলো দেখার দরকার নেই। লাস্ট যে অর্ডারটা আছে সেই অর্ডারে কী লেখা আছে আমরা একটু ছোটো করে দেখে নিই, তাহলে লাস্ট লেটেস্ট আপডেটটা আপনাদের সামনে তুলে ধরা হবে। দেখুন 22/9/2025-এর যে লেটেস্ট অর্ডারটা আছে, অর্ডারটা আমরা একটু দেখে নিই। দেখুন 22/9/2025-এ আইটেম নম্বর ছিল 27 থেকে 70-এর মধ্যে, কোড নাম্বার ছিল 11। আচ্ছা, ম্যান নাম্বার হচ্ছে 873/2023। দেখুন ক্যান নাম্বারগুলো এখানে সব দেওয়া আছে। এখানে দেখুন প্রিয়াঙ্কা নস্করের সাথে আমাদের পিটিশনার ছিল দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, বাকি ডিটেলস সমস্ত কিছু দেওয়া আছে। আচ্ছা, এখানে সব যারা উকিল সাহেব আছেন আর কি, তো অ্যাডভোকেট যারা আছেন তাদের বিভিন্ন ডিটেলসগুলো কিন্তু দেওয়া আছে। আমরা কিন্তু একদম অর্ডার পোর্শনে চলে যাই। দেখুন অর্ডার পোর্শনে কী আপডেট দেওয়া আছে একটু দেখে নিই ছোটো করে। হ্যাঁ, একদম প্রচুর ক্যান ম্যাট প্রচুর ফাইল হয়েছে, তার জন্য কিন্তু ফাইলটা অনেকটা বড়। দেখুন অর্ডার পোর্শনটা আমি নিয়ে এসেছি এখানে। দেখুন এখানে কি বলেছে না, বাই রিজন অফ দ্য ট্রাইফোগ্রাফিক্যাল এরর দ্য ওয়ার্ডস ফাইল ইন কানেকশন উইথ ম্যাট 890 of 2023 and have been omitted in the order dated 11 September 2025. Office is directed to insert the words file in connection with MAT 890 of 2000, মানে এখানে কিছু ভুল ছিল 11 সেপ্টেম্বর 2025-এ, যেখানে ম্যাট 890 2023-এর সাথে ক্যান 7 যেটা হচ্ছে গিয়ে তোমার আপনার ঢুকে গেছিলো, তো সেই বিষয়টাকে কিন্তু কারেকশন করে নেওয়া হয়েছে, সেই কথাটা বলা হয়েছে। তারপরে মূল অংশটায় চলে যায়। উই হ্যাভ এক্সটেন্সিভলি হার্ড মিস্টার ভট্টাচার্য দ্য লার্নার্ড সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য অ্যাপ্লিক্যান্টস ইন ক্যান 2 of 2023 and CAN 3 of 2023 filed in connection with MAT 873 of 2023. ক্যান 2 এবং ক্যান 3 পক্ষ থেকে আমাদের সিনিয়র উকিল সাহেব মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আমরা খুব এক্সটেন্সিভলি খুব ভালোভাবে একটা দীর্ঘ সময় ধরে হিয়ারিং করালেন, আমরা শুনলাম। এবং তারপর কি বলছেন না, টুডে হি হ্যাজ হ্যান্ডেড ওভার কম্পাইলেশন অফ দ্য জাজমেন্ট আপন হুইচ হি উড বি প্লেসিং রিলায়েন্স, এবং তিনি কিছু রকম কম্পাইলেশন করলেন, কিছু জাজমেন্টের কিছু কপি আমাদেরকে কম্পাইল করে দিয়েছেন এবং যেগুলোর ওপর উনি নির্ভর করে থাকেন বা নির্ভরযোগ্যতা রাখেন, মানে কিছু অর্ডার কপি উনি জাজেদের কাছে কিন্তু প্লেস করেছেন। আর কি বলেছে, লিস্ট দ্য ম্যাটার্স ফর ফার্দার কনসিডারেশন ইন দ্য ডেইলি সাপ্লিমেন্টারি লিস্ট অফ দিস কোর্ট অন 29 October 2025 অ্যাজ ফিক্সড অ্যাট 2 PM। ঋতব্রত কুমার মিত্র, জাজ,
তপব্রত চক্রবর্তী জাজ। তার মানে এই ম্যাটারটাকে 29 অক্টোবর 2025 দুপুর 2টোর সময় কিন্তু এটাকে কিন্তু লিস্টে রাখার জন্য বলা হচ্ছে। তা এই ছিল মোটামুটি এই যে পুরো মামলাটা, এই মামলাটার অফিসিয়াল ওয়েবসাইট থেকে লেটেস্ট আপডেট আমি তুলে ধরলাম। মামলাটার পরবর্তী হিয়ারিং আছে 29 তারিখ মানে 29 অক্টোবর দুপুর 2টোর সময়। আর প্রথম যে অংশটা ছিল সেটা আমি আপনাদের সামনে বললাম 2012 যারা টেট পাস করেছেন তাদের সার্টিফিকেট প্রদানের বিষয়ে একটা চিন্তাভাবনা শুরু হয়েছে এবং খুব তাড়াতাড়ি সেই সংক্রান্ত একটা নোটিফিকেশান আসতে চলেছে। এই ছিল মূলত আজকের আপডেট। এই আপডেটটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটিকে যেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের সামনে হাজির করব। ধন্যবাদ।